হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা নাটক নিয়ে। ভাইয়ের মৃত্যু পর্ব এক। সেদিন সকালে ভাই বারান্দার মধ্যে পায়চারি করতেছিল। আমি যাই জিজ্ঞেস করলাম, কিরে ভাই, তোর কি খবর? তোর কি আজকে কলেজ নাই? ও বলতেছে, ভাইয়া কলেজে তো যাব, কিন্তু কলেজ যাইতে এখন আর ভালো লাগে না। আমি জিজ্ঞেস করলাম কি জন্য? ও বলতেছে, ভাইয়া কিছুদিন ধরে না বুঝছস, আমাকে কিছু ছেলেরা ডিস্টার্ব করতেছে, কয়েকদিন ধরে অনেক ডিস্টার্ব করতেছে। আর 2 দিন আগে আমার গায়ে হাতে তুলছিল। ও বলতেছে, আমি বলতেছি কি বলিস? ও বলতেছে, হ্যাঁ ভাইয়া, বলতেছে আমাকে মারছেও। আমি বললাম, তুই কি আমাকে কথা বলিস না তুই? আমি বললাম, তোর কথা বলে কি হবে আর? আমি বলতেছি, তাও ঠিক, আমার কথা কি বল আর কি হবে? আচ্ছা তুই আজকে কলেজ যা, আমি দেখতেছি কি হয়। আমি বল ও বললো, আর কি হবে আর? যাইলে প্রতিদিনের মতো অপমানি হতে হবে, না হলে মার দিবে, এতটুকু আর কি। আর আমি বলতেছিলাম, তুই আজকে যা, আমি দেখবো না কি হয়। তো ও আমার কথা শুনে কলেজে গেল। কলেজে যাওয়ার সময় বাসে উঠলো, আমিও তার পিছু পিছু গেলাম, দেখবো আজকে আমার বাইকে কে মারে। আমিও পিছু পিছু গেলাম। যাওয়ার পর দেখতেছি ও কলেজে ঢোকার সময় দেখতেছি কয়েকজন লোক ওর সামনে ওকে ঘিরে ধরছে। বলতেছে, ঘিরে তোকে প্রতিদিন এত মারি, তো তোর কি একটু অপমান বোধ হয় না? ভাই বলতেছে, অপমান হওয়ার কি আছে? আমার কলেজ আমি আসবো, আমার পড়ালেখা আমি করতেছি, আমি কি আপনাদের কোন ডিস্টার্ব করতেছি? তো ওরা বলতেছে, ওমা, ও বড় হয়ে গেছে গা, আমাদের মুখে মুখে কথা বলতেছে। তো ওর বন্ধু কয়েকটাকে নিয়ে আসলো, নিয়ে আসি বললো যে, ও দেখ, আমার মুখে মুখে কথা বলতেছে, এখন আমি জানি না ওকে মারতে হবে। তোর বন্ধু কয়েকটা মিলে ওকে মারতেছে। তো আমি গেলাম, যাই বলতেছি, কিরে এখানে কি হয়েছে? তো আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া দেখুন, আমার প্রতিদিনের মতো মোরা মারতেছে। আমি বললাম, কিরে তোরা আমার ভাইকে মারার কারণ কি? তো ওরা বলতেছে, আমাদের কোনো কারণ লাগে না, আমাদের বড় ভাই হচ্ছে আমাদের কারণ, আমরা যাকে ইচ্ছে তাকে মারতে পারবো। আমি জিজ্ঞেস করলাম, তোদের বড় ভাই কি? ওরা বলতেছে, আমাদের বড় ভাই মন্টু ভাই, এই শহরের একমাত্র ডন, তার উপর কোনো ডন নাই। আমি বলতেছি, কি ডন? সরি, ডন আবার ওই মন্টু? ও মন্টুরে তো আমি, ওই মন্টুর মতো মন্টু আমি প্রতিদিন একটা একটা করে জন্ম নিই, আর তুই মন্টুরে ডন বলতেছিস? তো ওরা বলতেছে, তুই কি বলছিস? তুই মন্টু ভাইয়ের অপমানি করতেছিস? তুই মন্টু ভাইয়ের অপমানি করা মানে কি আমাদের অপমানি করা? তো ওরা সবাই মিলে আমার দিকে মারতে আসতেছিল। তো আমি একটা কল দিলাম। কল দেওয়ার পরে, কল দেওয়ার 2 মিনিট পরে দেখি যে ওদের একজনের কল, মোবাইলে কল আসছে। তো কলটা ধরলো, ধরে বলতেছে, হ্যালো, কে? ওইখান থেকে জবাব দিচ্ছে যে, তোরা কি রে, তোরা তোরা কি আমার কি মান ইজ্জত কিছু রাখবি না? তোরা কার ওপর হাত তুলতে চাইতেছিস? ও বলল, আরে ভাই বলিয়েন না, এখানে একটা ফালতু ছেলে আমাদেরকে ডিস্টার্ব করতেছে, ওই জন্য তাকে একটু নাস্তা পানি দিচ্ছি আর কি। ওই মোবাইলের ওই পাশ থেকে বলতেছে যে, ওকে তুই জানিস, যে ওকে যে তুই মারতে চাইতেছস, ওকে তুই জানিস? তো আমি ওকে সব কথা না শুনতে দিয়ে মোবাইলটা কেড়ে নিলাম। নেওয়ার বলতেছে যে, ও বলতেছে, ভাইয়া দুঃখ, সরি ভাইয়া, আমাদের মাফ করে দেন, আমরা আর কখনো আপনার ছোটো ভাইকে আর ডিস্টার্ব করবো না। আমি বলতেছি, আমার ছোটো ভাইকে না, আর পৃথিবীতে আর কারোকে তুই ডিস্টার্ব করবি না, এই কলেজের কাউকে ডিস্টার্ব করবি না, ওইটা বল। ও বলতে, আচ্ছা ভাই, আর কখনো কাউকে ডিস্টার্ব করবো না, আজকে থেকে আমরা সবাই বাই বাই, আমাকে মাফ করে দিন, আজকে থেকে আর কখনো এটা হবে না। আমি বলতে, আচ্ছা যা। ওরা ওদের মতো চলে গেল, আমি আমার মতো চলে আসলাম, আর ছোটো ভাই গেলো কলেজে। তো আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসি, আম্মুকে বলতেছি, আম্মু ভাত দাও। তো আম্মু ভাত দিল, ভাত খাইতেছিলাম। ভাত খাওয়া শেষে রুমে গেলাম, রুমে যাই কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিই, দুবাই থেকে আমার কল আসলো যে, বস আজকে তো আমাদের ইয়ে আছে, ডেলিভারি আছে, ডেলিভারিগুলো কি আজকে দিব নাকি আরও 2-1 দিন পরে দিব? তাই আমি বললাম, না থাক, আমি যখন তোদেরকে কল দিব তখন তোরা ডেলিভারি দিস, এখন রাখ।